কিশোরগঞ্জের এই হাওর সম্পর্কে যদি আমি আপনাদের জেলা প্রশাসকের কার্যক্রম সম্পর্কে সত্যিকার অর্থে আমি টিভিতেই দেখতে পাই, পালনও করেন। এটাও কিন্তু কৃষির একটা অঙ্গই পশুপালনটা, এবং অন্যান্য যে হাঁস টাস পাবো একই করেন, এই কাজও করেন আপনারা। এইটা সম্পর্কে কিন্তু আমি টেলিভিশনের মাধ্যমে দেখি। কিশোরগঞ্জের এই হাওর সম্পর্কে যদি আমি আপনাদের জেলা প্রশাসকের কার্যক্রম সম্পর্কে সত্যিকার অর্থে আমি টিভিতেই দেখতে পাই। উনি আপনাদের কিছু সমস্যাটি কিছু শুনেছেন এবং শুনে তাৎক্ষণিকভাবে কিছু সমাধানের কথা বলেছেন, এবং এটা আমাকে খুব, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে কিন্তু উদ্বুদ্ধ হয়েছি। আমার মনে হয়েছে যেহেতু আমি মন্ত্রণালয় করি, বিশেষ করে পরিবহন মন্ত্রণালয় বলেন আর খাদ্য মন্ত্রণালয় বলেন, এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি মনে করেছি যে আমার একবার এগুলো গিয়ে সরাসরি দেখা উচিত, এবং সেটা দেখে আজকে আমি আসলাম। এবং এখানে উপস্থিত যারা হয়েছেন তারা আপনাদের বক্তব্যগুলি শুনে বিষয়টা আমার যে এতটা যে উপলব্ধিটা ছিল এটা আরো প্রগাঢ় হন। তবে আপনারা জানেন যে সকল সমস্যা একদিনের সমাধান হবে না। যেসব সমস্যাগুলি কথা আপনারা বলেছেন ইতিমধ্যেই জেলা প্রশাসক বেশ কিছু ইয়ে সম্পর্কে আপনাদেরকে বলেছেন কি করা যাবে, উনি কি করতে পারেন, এবং দুই একটু তার সাথে এর আগেও আমি আলোচনা করে এসেছি। এক হচ্ছে যেটা আমি এখানে আসে নতুনভাবে শুনলাম যে বিলের মধ্যে মানে 20টি মাস থাকে, এটা কিন্তু বেআইনি। এটা বিল ইজারা দেওয়া হোক বা না হোক, 20টি মাস। প্রথম নাম্বার, সেচ দিয়ে পানি শুকাইতে পারে না, এটা অধিকার কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, এটা অধিকার তাদের দেওয়া হয়নি। এবং এটাকে সমাধান করার জন্য জেলা প্রশাসক যথোপযুক্ত কর্তৃপক্ষ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে পুলিশ সুপার সাহেব আছেন, তাকে অনুরোধ করবো তিনি আমাকে সকল সহযোগিতা দেবেন। সেখানে যারা এটা ইজারা নিয়েছেন তাদেরকে দেখে তিনি এই ব্যাপারটা জন্য সতর্ক করবেন। আপনারা যাতে এই পানি যেটা হয়ে গেছে এটাকে ফেরানো যাবে না, হয়তো ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেই জিনিসটাকে নজর দেওয়া হবে। পাশাপাশি আপনারা যেটা বললেন যে আপনার ফেরি পার হওয়ার সময় অতিরিক্ত টাকা দিতে হয়, ফেরির জন্য ভাড়া নির্ধারণ করা থাকে। সেই নির্ধারিত ভাড়া যদি ইজারাদারের কাছে মনে হয় যে যথেষ্ট না, কম না, সেক্ষেত্রে ফেরি পরিচালনার জন্য আমাদের সড়ক বিভাগ আছে, সেই সড়ক বিভাগের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অন্য ইঞ্জিনিয়ার আছেন, তাদের সাথে জেলা প্রশাসক পুলিশ সুপার বসে এই জিনিসটা আলোচনা করে আপনাদের সাথে যাতে সহনশীল হয়, এটা যাতে অনেকজনে হয়, এবং যাতে মানুষজন যাতে অকারণে আপনাদের শোষণ করতে না পারে, এটা ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। এই ব্যাপারে নিশ্চিত থাকবে। তারপরে আছেন বীজের সমস্যা, সারের সমস্যা, এগুলি কিন্তু আসলে সারা দেশের কম সমস্যা, এটা শুধুমাত্র হাওড়ের সমস্যা না। হাওড়ে ব্যাপারে আমার যেহেতু এই হাওড়ের উদ্দেশ্য এরিয়াতে আমি শুধু ডিসি হিসেবে নয়, এর আগে আমি ইউএনও হিসাবে আমি কিন্তু মৌলভীবাজার ছিলাম, ওটাও কিন্তু হাওড় অধ্যুষিত এরিয়া প্রথমে ছিলাম, সেটা অতি উৎসাহ আছে। এখানে ফলনটা সবচেয়ে আগে আসে, মানে বৈশাখ মাসে আসে, আর তখন কিন্তু দেশের মধ্যে একটা খাদ্যের একটা কিছু একটা মৃদু একটা অভাব চলতে থাকে। তাহলে মধ্যে আমাদের খাদ্যগুলো প্রচুর খাদ্য আছে, কোনো অভাবের মধ্যে নাই, তার সত্ত্বেও দ্রুত খাদ্যটা আসা ভালো। আমরা দোয়া করছি যে আপনাদের প্রধান সূত্র যেটা আছে বন্যা, সেই বন্যা যাতে না হোক, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের মধ্যে আমাদের জানিয়েছেন। এবং এতে কোথাও ত্রুটি বিক্রি থাকলে এই বাঁধগুলি কোনো ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আপনার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সারা বছরের সকল পরিশ্রমিতা হয়ে যাবে। এটা 2007-8 বছর আগে একবার হয়েছে, এটা যাতে না হয়, অন্তত আমার আল্লাহর উপর কারোর হাত নাই, সেটা যদি আল্লাহ ব্যাপার, কিন্তু সেটা যাতে মানুষের গাফিলতির জন্য না হয়, এর জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সবটাই আমি নেব। বিশেষ করে যেটা বড় কাজগুলি যেগুলি পানি উন্নয়ন বোর্ড করে, এই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রচেষ্টা যিনি আছেন উনি অত্যন্ত ভালো লোক, একজন মহিলা সৈয়দা রিজওয়ানা আপনার নাম, ওনাকেও আপনার টিভিতে প্রায়ই দেখেন, উনিও একজন জনবন্ধু মানুষ, আলাপ করবো। এখন আপনাদের বাকি যেগুলি রাস্তার কাজ বা খাল ভরাটের কাজ, এগুলি ছোটখাটো কাজের মাধ্যমে যদি করানো যায়, উপজেলা নির্বাহী অফিসার আছেন, জেলা প্রশাসক আছেন, যদি স্থানীয়ভাবে এগুলির মাধ্যমে যদি করানো যায়, এগুলি সবই মাত্র যদি বড় বরাদ্দ দরকার হয়, খাল তো খনন করা গভর্নমেন্টের প্রোগ্রামের মধ্যে আছে, আপনার এটা তো সূক্ষ্ম রাষ্ট্রের এই প্রোগ্রামটা আছে, সেই ক্ষেত্রে মতো তারা যদি সরকারের সাথে যোগাযোগ করেন আমি যথাযথভাবে সহায়তা করতে চেষ্টা করব।
আমি আমার এখানে বক্তব্যকে দায়িত্ব করার জন্য আমি আসলে বলার জন্য আসি। আমি শুনতে এসেছি, বেশ কিছু শুনলাম, আরো বাকি মধ্যে মধ্যে দেখবো এবং শুনবো, অফিসিয়ালদের কাছে শুনবো, আপনাদের কাছে শুনবো। আমি যতটা জানি আল্লাহর রহমতে আপনাদের ভালো ফসল হয়েছে। কারণ আপনারা, আমি সবসময় এটা শুধু এখানে আপনারা জিরাতি এই হিসেবে বলছি না, আমি আমাদের যেটাকে বলা হয় খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি সকল জীবের, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত সকল জীবের খাদ্য দরকার। ঠিক সৃষ্টি সেরা জীব আমরা নিজেদের আমরা বলি, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য অবশ্যই খাদ্য দরকার। আপনার লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু 3 দিন যদি খাদ্য না থাকে আপনি মরে যাবেন। সুতরাং খাদ্য নিরাপত্তার জন্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম সারির সৈনিক কিন্তু আপনারা। আপনারা যারা কৃষক, আপনারা যারা জিরাপি, আপনারা কৃষকই, হয়তো নিজের জমি নাই বা নিজের জমি কিছু আছে, অন্য জমি নিয়ে আপনারা ইয়ে করেন। পাশাপাশি আপনারা এখানে যেটা আগে ছিল না, এটা ক্রমান্বয়ে কিন্তু বেড়েছে। যেমন পশুপালন বা হাঁস মুরগি পালন, এটা বেড়েছে। এটা অত্যন্ত আনন্দদায়ক একটা ব্যাপার। যে আমাদের পাশাপাশি আপনাদের এই ধান চাষের পাশাপাশি আপনারা ভুট্টা চাষও করছেন, যেটা আসলে আমাদের গরু মহিষের খাদ্য, ফিশারির খাদ্য এবং হাঁস মুরগির খাদ্য সব ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু মানুষের জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় না। আমার এখানে বক্তব্য আমি দীর্ঘায়িত হবো না। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো, আপনারা যে কাজ করে যাচ্ছেন। আপনারা নিজের প্রয়োজনই করবেন, পাশাপাশি জনগণের জন্য, দেশের জন্য করবেন। এই প্রত্যাশানো থাকবে, আপনারা অবশ্যই করবেন। এর জন্য সরকারের তরফ থেকে যেটুকু সহায়তা দেওয়ার দরকার, যেটুকু বিদ্যুৎ থেকে হয়ে গেছে, এটা ফেরত দেওয়া যাবে না। বিলগুলি নিয়ে যেটা একটু বেড়ে ফেলেছে, তা সত্ত্বেও এটা কারা মানলো, আমি জেলা প্রশাসককে অনুরোধ করে যাবো সেই বিলের ইজারাদারকে, ইজারা নিয়েছে, এখন ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির নামে ইজারা দেওয়া হয়, যে নামে হোক, তাদেরকে দেখে উনি জানতে চাইবেন কেন, কিভাবে একটা বীজ কেন দেওয়া হয়। এটা কিন্তু কোনোভাবে এটা বীজে শুধু আপনাদের, বিশ্বে শুধু আপনাদের হতে হতে পারে না, মাছের ভবিষ্যৎ বংশধর দ্বারা মাছের রেণুর ডিমা নষ্ট হয়ে গেছে। আপনাদের পানি পাওয়া, স্টেশন ব্যবস্থাটা, এটার ক্ষেত্রে কত লোকাল লেভেলে সম্ভবত আমাদের জেলা প্রশাসন যেটা বলেছেন কিছু কিছু কাজ উনি করেছেন। উপজেলা থেকে স্যানিটারি ল্যাট্রিন দেওয়া হয়েছে, কারণ কিছু টিউবওয়েল দেওয়া। তবে আপনাদের ব্যাপারটা হচ্ছে কি, বিস্তীর্ণ হাওরে যেহেতু বিচ্ছিন্নভাবে বসবাস করেন, আর আমাদের দেশের সরকার কিন্তু আমাদের নিয়েই গঠিত। আমাদের মতো মানে দেশের মানুষের সামর্থ্য যেহেতু কম, আমরা কর দিতে পারি কম, সরকারের সামর্থ্য কম থাকে। আমাদের যখন সামর্থ্য কম, সরকারের সামর্থ্য সীমাবদ্ধ থাকে। সুতরাং এটা ঘরে ঘরে তো দেওয়া সম্ভব হবে না। তা সত্ত্বেও আগে এবারে যাতে আরো বেশ কিছু ইয়ে দেওয়া হয়। এবারে তো সিজন প্রায় শেষ হয়ে আসছে, আরো যাতে বেশি দেওয়া হয়, আমার শুধু চেষ্টা করবো, চেষ্টা করবো। আপনাদের সময় দিতে চাচ্ছে না, এই দুপুর রোদের মধ্যে আপনাদের অনেক কাজ আছে, কাজগুলি এখন আপনারা রোদের মধ্যে আসছেন, সময় নষ্ট করছেন। আপনারা এখানে আসার জন্য এটা আমি নিজে সম্মানিত বোধ করছি।